আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, খেসরা রঞ্জুরে সাজো জারো জার তা তোরা বেরো কুনদ আজ ইশতেহার। একদম যেন কোন রকমের উপরে উঠার, সামনে অগ্রসর হওয়ার, দামি নামি কামি হওয়ার, পোস্টার হেমবিলে আসার কোনো যেন প্রবণতা তোমার মধ্যে না থাকে। নিজে যতটুকু অসহায় বিষয়গুলো নিজের মধ্যে কি পাই আমি, দুনিয়া কেন্দ্রিক, মাখলুক কেন্দ্রিক, বলছেন সবগুলা মিলে আল্লাহ তোমার দরবার মুখী করার হওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে যেন আমি বলতে পারি যে মাওলা আমি কিছুই না, মাওলা আমি গরিব, মাওলা আমি ফকির, মাওলা আমি গুনাহগার, মাওলা আমি খাতাকার, মাওলা আমি কি সর্বহারা দিশেহারা। মানুষের সামনে যাহা কিছু আমরা বলি, মানুষ বলে, মখলুক বলে, সবগুলো একত্রিত করলে যাহা কিছু হবে এর চাইতে বহুগুণ বেশি দুর্বলতা মাওলা তোমার সামনে পেশ করার তৌফিক দান করা। হযরতে বলতেন আল্লাহ পাকের মহব্বতের আগুনে নিজেকে ঝাঁপাই দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বাতি হওয়ার চেষ্টা করিও না যে আমার উপরে মানুষ আসি জলক পুড়ক, এটা হওয়ার চেষ্টা করিও না। তুমি পতঙ্গ হয়ে কি বাতির উপরে পড়ো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাকের যতগুলা নেয়ামত আছে আমাদের উপরে, নেয়ামতগুলা একটু সামনে রাখার চেষ্টা করি আমরা, সামান্য হলেও। সবগুলা নেয়ামত তো সামনে রাখার মতো যোগ্যতা আমাদের নাই। গবেষকেরা গবেষণা করে, চিন্তাবিদরা চিন্তা করে, ফিকিরবান যারা এরা ফিকির করেও শেষ পর্যন্ত পৌঁছতে পারে নাই। তো আমরা কি নেয়ামত আল্লাহ পাকের, কয়টি নেয়ামত আল্লাহ পাকের, কয় ধরনের নেয়ামত আল্লাহ পাকের আমরা চিন্তা করব। যেগুলা মূলে মালে নেয়ামত আছে, ওই নেয়ামতগুলা একটু চিন্তা করা দরকার যে আল্লাহ পাকের কি কি এহসান, কি কি এনাম, কি ধরনের এহসান এনাম আমাদের উপরে আছে। ফিকির করতে করতে এমন একটি পর্যায়ে এসে যাবে যে আসলে আমার ফিকির খুবই নাকিস, খুবই দুর্বল। এই সমুদ্রের মধ্যে ফিকির করে আমি কিছুই করতে পারবো না, এমন একটি পরিস্থিতি বিরাজ করবে। যদি এই পরিস্থিতি এসে যায়, ভালো লক্ষণ। আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণ করাই বন্দার প্রধান কাজ, প্রথম কাজ, যে মাওলা কিছুই পারে না, কিছু ফিকির করার যোগ্যতা আমার মধ্যে নাই, আমি কি ফিকির করব। যে ব্যক্তি ইলম অর্জন করতে 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 করতে, মোতালা করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে ইলমের সমুদ্র তার সামনে বিদ্যমান, তখন সে নিজেকে জ্ঞানী আর মনে করে না, আলেম মনে করে না, সে নিজেকে জাহেল মনে করে যে ইলমের এই সমুদ্রের সামনে আমার কি অস্তিত্ব, আমার ইলমের কোনো অস্তিত্ব তো নেই। আল্লাহ পাকের ইলমের কোনো কুল কিনারা নেই, দুনিয়াবি লাইনেও জ্ঞানের কোনো কুল কিনারা নেই, দুনিয়াবি লাইনেও
যত বড় জ্ঞানী ব্যক্তি আছে এরা জ্ঞান অর্জন করতে 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 গবেষণা করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছে যায়, তখন সে সমুদ্রের তীরে যায় পৌঁছে, তখন সে চিন্তা করে আমার কাছে কিচ্ছু নেই, আমি জাহেল। যে ব্যক্তি নিজের মধ্যে জাহালাতের অনুভূতি যার মধ্যে এসে গেছে, জাহালাতের অনুভূতি যে আমি মূর্খ, অথচ মানুষ তাকে বড় জ্ঞানী মনে করে, কিন্তু সে বুঝেছে যে আমি তো মূর্খ, আমি তো কিচ্ছু নেই আমার কাছে। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের কুদরতের সামনে, নেয়ামতের সামনে, ইলমের সামনে সে আত্মসমর্পণ করছে যে আমার কাছে কিছু নেই, আমি জাহেল। আমাদের ওলামারা যে সময় সময় ওনাদের জীবনের মধ্যে পাওয়া যায়, ওনাদের মক্তবাতের মধ্যে, মালফুজাতের মধ্যে, বাণীগুলোর মধ্যে পাওয়া যায় যে ওনারা বলেন যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা কি জানি, বলার মতো আমার কাছে কিচ্ছু নেই, জানার মতো বোঝানোর মতো কিচ্ছু নেই। এটা আসলে রূপকথা নয়, এটা ওনাদের মকাম। ওনারা হাকিকি ইলমের সমুদ্রের তীরে পৌঁছে গেছে। ওই তীরে পৌঁছার পর নিজেকে আর কেউ জ্ঞানী মনে করবে, আলেম মনে করবে, এই অবস্থা থাকে না। আমরা এখানে আমার উস্তাদ মহতরম মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই হাটাদারি মাদ্রাসার বড় মুফতি ছিলেন। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলের মেজাজ ও মানসিকতায় মাখা এক ব্যক্তিত্ব, মাটির ছিলেন, মাটির মানুষ মুফতি নূর আহমদ সাহেব। দাওরার পর যে বৎসর আমি তাফসীর পড়ার জন্য ভর্তি হয়েছি, কোরবান পর্যন্ত ছিলাম। কোরবানের পর আমার এক উস্তাদ শাইখুল হাদিস হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে উখিয়া পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমরা ভর্তি হয়েছি আমি তাফসীর পড়ার জন্য। হযরত রহমতুল্লাহ বলছেন, अब আমি ওয়াদা করছি দুইজন ছাত্র দিব, ওস্তাদ একজন তোমাকে ঠিক করছি আমি, আরেকজন আমার দোস্ত কামাল, দুজন আমরা ফেনীর, কামালকে ঠিক করছি। আমার দোস্ত কামাল নিচিন্তার, উনি এন্তেকাল করছেন, আল্লাহ পাক ওনার মকাম বুলন্দ করেন। বলছেন আমি দুইজনকে ওই মাদ্রাসায় দিব, আমি মনস্থ করছি, ওদেরকে বলছি। ওই মাদ্রাসাটি আবার হজরতের পরামর্শে চলত, উখিয়া। ওবায়দুল্লাহ হামজা সাহেবের বাড়ির মাদ্রাসা। ওনার আব্বা বড় ভালো মানুষ ছিলেন, তো ওনার বাড়ির মাদ্রাসা আমাদের শেখুল হাদিস শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির পরামর্শে চলত। তো উনি হজরত বলছেন যে আমি মনস্থ করছি তোমরা দুজনকে ওখানে পাঠাবো, তোমরা ভর্তি হয়েছ কিছু নয়, চলে যাও। কি হয়েছে? ভর্তি হয়েছে। এখন বর্তমান হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস লক্ষ উলামায়ে কেরামের উস্তাজ হজরত মাওলানা শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক হজরতের সেহত আফিয়তে বরকত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আমরা মাদ্রাসা বৃত্তির মধ্যে উনিও ছিলেন।
হাটহাজারী হজরতও ছিলেন মরহুম হজরত শেখুল ইসলাম শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ। আবার হজরতের সাথে আমার উস্তাদে মোহতরম হজরত শেখ আহমদ সাহেব হুজুর, বর্তমান হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস, উনিও তর্জমান ছিলেন। বৃত্তির মধ্যে এই দুইজন ছিলেন, আমাদের এলাকারও ওলামায়ে কেরাম ছিলেন। হজরত মাওলানা শেখ আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া শেখুল হাদিস হাটহাজারী মাদ্রাসা বর্তমান, ওনার সাথে পরামর্শ করছি। আর আমার ডাকছেন, ডাকি কয় যাও বা কি মনস্থ করছো? আমি বললাম যে তফসিরে ভর্তি হয়েছি, পড়ালেখা শুরু হয়ে গেছে কোরবানের আগের সময়। এখন হজরত তো ওইদিকে যাওয়ার জন্য বলতেছেন, এখন আমি কি করতাম? কিছু আসাতে কেরাম বলতেছেন না, তুমি যাইও না, তুমি পড়ো। তো হজরত আমাকে পরামর্শ দিয়েছেন, হজরত শেখ আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া, অবা তুমি যাও গই, মুহাদ্দিস হুজুরের দোয়া পাইবা। মুহাদ্দিস হুজুরের কি পাইবা? বড় সরল মনা, পরিষ্কার মনা মানুষ ছিলেন হযরত শেখুল হাদিস রাহিমাহুল্লাহ। বুখারী আউয়াল সানি, তিরমিজি আউয়াল সানি একা পড়াইতেন। এখন 8 জনও এটা পড়াইতে পারে, পড়াইতে কষ্ট। আমি আর কারো কথা শুনি নাই, হজরতের পরামর্শ পাই, হজরতের কথা অনুযায়ী আমি সেখানে চলে গেছি। তা আমি যে কোরবান পর্যন্ত ছিলাম, এই কোরবান পর্যন্ত 2 জন উস্তাদের ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এটা আমি মনে করি যে এটা আমার সৌভাগ্য। আমলি ওস্তাদ পাওয়া, আখলাকি ওস্তাদ পাওয়া, বুজুর্গান দিনদের সোহবত গ্রহণকারী ওস্তাদ পাওয়া, এটা সৌভাগ্যের বিষয়। ওনারা তরবিয়ত করতেন। এখন তো আসাদায়ে কেরামদের মধ্যে তরবিয়তের বিষয়টি নাই, বুঝেও না ছাত্রদের তরবিয়ত কি। এই 2 জন ওস্তাদকে আমি ওস্তাদ হিসাবে এই সময়ের মধ্যে শাগরিদ হিসাবে ওনাদের সামনে বসার যে তৌফিক আমার হয়েছে, এটা আমি সৌভাগ্য মনে করি। এই জন্য ওস্তাদকে ওস্তাদ মনে করে আমি সৌভাগ্য মনে করি। ওনাদের কাছে আমি পড়ছি 2.5 মাস। একজন হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আদব, সফর আসফার কম করতেন, মাদ্রাসা বসে থাকতেন, সবসময় জিকিরে ফিকিরে নিজের হালে। এলেমের গভীরতা এত বেশি ছিল, সাধারণত আমাদের মতো কেউ চিন্তা করে ওনার বিষয়টুকু বুঝে নিতে পারত না, এত গভীরতা ছিল। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি মরসিয়া লিখছেন। মরসিয়া অর্থাৎ এন্তেকালের পর শোকবার্তা গজল আকারে লিখলে এটাকে মরসিয়া বলে। আরবিতে লিখছেন। প্রত্যেকটি শায়রের মধ্যে হজরতের প্রশংসা আর জন্ম তারিখ, 2য় মিসরের মধ্যে এন্তেকালের তারিখ, এভাবে হচ্ছে আছে। কিতাব মরসিয়াগুলো আছে এখন। এটা যখন পাকিস্তান করাচি পৌঁছে, হজরত মাওলানা তকি ওসমানী সাহেব, হজরত মাওলানা রফি ওসমানী সাহেব, ওনারাও তো দেখে তাজ্জুব যে বাংলাদেশে এত বড় আলেম, এত বড় আদিব আরিফ। হজরত মাওলানা শাইখুল ইসলাম তকি ওসমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনি এসে তালাশ করেছেন মাওলানা হারুন সাহেবকে। তা হাটাদারির মধ্যে মোলাকাত হয়েছে যে উনি হারুন। অর্থাৎ আমাদের মতো লোক ওনাদের এলেমের গভীরতা বোঝাটা জানাটাও বড় কঠিন। লাগাতার মোতালা করা দরকার, কিতাবের মধ্যে পড়ে থাকা দরকার, এনহেমাক দরকার, যেটাকে এনহেমাক বলে। এনহেমাক ছাড়া এলেমও আসে না, আমলও আসে না, আখলাকও আসে না। এনহেমাকের প্রয়োজন।
তো এই দুইজন ওস্তাদকে আমি ওস্তাদ মেনে নিয়ে ওনার সামনে তালাম্মুজ হিসাবে বসে আমি নিজেকে সৌভাগ্য মনে করি। মানে হাটাদারি মাদ্রাসার শেষ পর্যায়ে বড় গর্ব ছিলেন হাটাদারি মাদ্রাসা। তো হযরত মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমার ওস্তাদও খুব মহব্বত করতেন। হযরত মাওলানা হামেদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হাটাদারি মাদ্রাসার যিনি মোহতরম ছিলেন, আমরা শেখুল ইসলাম শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ পূর্বে ওনার আবার জামাই, ঠিক আছে, ওনার জামাই মুফতি নূর আহমদ সাহেব। তা আমাদের ওস্তাদ ফেনীতে আসতেন, বিভিন্ন ছোট্টখাটো মাদ্রাসাগুলো খুব তদারকি করতেন। আসলে আমি যাইতাম, দেখা হইতো, রশিদিয়াতে আসতেন। তো একবার শেষবারের কথা বলছি, রশিদিয়াতে আসছেন, শুক্রবার ছিল। তখন আমি হজরতকে বললাম, হজরত শুক্রবার জুমার আগে একটু বয়ান হয়, ছাত্ররা আছে, বাইরের কিছু লোক আসে, হজরত একটু বয়ান করবো। আমি কি বয়ান করছো? আমি তো কিচ্ছু না পারি। আমি কি বয়ান করব? আমি তো কিছু জানি না। মানে আমি আপনাদেরকে বলতেছিলাম, আসলে এত বড় মানুষ মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বিশেষ সোহবত প্রাপ্ত, বহু লম্বা সময় হাটহাজারী মাদ্রাসার মুফতি, হাটহাজারী মাদ্রাসার মুফতি, শত সহস্র বিজ্ঞ উলামা কেরামদের উস্তাদ, মাটির মানুষ। কি ওয়াজ করছো? মায় তো ন পারে কিছু, কি কইও। আমি বললাম যে হুজুর আমার অনে ওয়াজ করো না পুণ্য, মানে আপনি বয়ান করেন, আমি শুনবো, আমি ছাত্র হুজুরের। তো আমি বললাম যে না হুজুর, এ বয়ান করবেন। মুহররমের আগ মুহূর্তে ছিল, বিশ্বাস করবেন সেখানে বসার পর হজরতে হাদিসের পর হাদিস, মাসালার পর মাসালা, মাসালার পর মাসালা, হাদিসের পর হাদিস। বয়ানটি ক্যাসেট হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু এটা স্মরণ রাখার মতো একটি বয়ান। এলহামি বয়ান আছে না কিছু, এলহামি বয়ান। আমি এখানে আপনাদেরকে বলতে চেয়েছিলাম এই বিষয়টি, যে আসলে উনি বলছে বাবা আমি কি জানি, আমি কি বয়ান করছি, মানে আমি কি জানি, আমি কি বয়ান করব। এ কথাটি উনার থেকে যে আসছে, উনার রূপকথা নয়, এটা ওনার মকাম। মকাম এত ঊর্ধ্বে পৌঁছে যে হাকিকি এলেমের সমুদ্রের উনি কি পেয়ে গেছেন, সন্ধান পেয়ে গেছেন। উনি পুরা সমুদ্রকে দর্শন করছেন, দেখছেন। দেখার পর এটার সামনে আর উনি চিন্তা করতেন আমার কাছে কিছু নেই। যখন মানুষ দুনিয়াবি লাইনে হোক, দিনী লাইনে হোক, দুনিয়াবি জ্ঞান হোক, দিনী এলেম হোক, জ্ঞান হোক, হাকিকি মানুষ যখন নিজেকে জাহেল মনে করবে না, একটা হচ্ছে মুখের বুলি, ওইটা না, যে এলেমের সমুদ্রের সামনে আমার কি আছে, কিছু নাই, সেটা মনে করবে না যে আমি জাহেল, ততক্ষণ পর্যন্ত সে আসলে আলেমের গোত্রের অন্তর্ভুক্ত হয় নাই। বকা বাহারে ফানা মে গর কোহো কর हमने हासिल की ये कश्ती भी अजब है डूबे ही कर पार उतरती है। খাজা আজিজুল হাসান মাজদুর রহমতুল্লাহ আলাইহি এই মর্মকে এইভাবে বলছেন। নিজেকে বিলিয়ে দেওয়া দরকার যে আমি কিছুই না, কিছু বলার মতো কোনো উদ্যোগ যেন আমার মধ্যে না আসে, কোনো দাবির উদ্যোগ যেন আমার মধ্যে না আসে, নিজেকে উপরে উঠানোর কোনো যেন কি মানসিকতা আমার মধ্যে কাজ না করে। একদম বিলিয়ে দেয়া নিজেকে, মাটি করে দেয়া নিজেকে, একদম কি মিশিয়ে দেয়া নিজেকে, এ কামিয়াব, এ কি কামিয়াব। কোনো সময় যেন নিজের তস্করা আসুক, এটা যেন মনের মধ্যে না আসে, তস্করা আসুক, এটা যেন মনের মধ্যে না আসে। পাকিস্তানের হযরত রহমতুল্লাহ বলতেন, কেউ যদি আমার সামনে আমার আকীদার
আমার ব্যাপারে আকীদত প্রকাশ করে, আস্থা প্রকাশ করে, দোয়া চায়, তো আমি মনে করি যে বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি। আমি বড় ধরনের কি পরীক্ষার সম্মুখীন, যে বন্দা তুই কি এই বন্দার সুবাদ দেখতেছ না আমার নেয়ামত পাইতেছ? তুই বন্দার দিকে মতওয়াজ্জি হবি না আমার দিকে মতওয়াজ্জি হবি? মাখলুকের সুবাদ আসার পর, মাখলুক থেকে প্রশংসা আসার পর যদি খালেক মুখী হইয়া যায়, নিজের দোষ ত্রুটিগুলো তার সামনে আসতে থাকে, বাজতে থাকে, এটা রহমত। আর যদি মাখলুকের সাধুবাদ পাওয়ার পর নিজের দোষ ত্রুটিগুলো আড়ালে চলে যায়, তো খতরনাক বিষয়, বড় খতরনাক বিষয়, বড় খতরনাক বিষয়। হযরতে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়কে সুন্দর করে বলছেন। ইঁচে গোয়দ নাই মনম আম বাজে তু, ওয়াচে গোয়দ নাই মনম হাম রাজে তু, উঁচু বিনদ খলকেরা সর মস্তে পেশ, আস্তাকাব্বুর মিরাওয়াদ আজ দস্তে খেশ, খেশেরা রঞ্জুরে সাজো জারো জার, তা তোরা বেরু কুনদ আর আজ ইশতেহার, ইশতেহারে খলকে বন্দে মহকমাস, বন্দে উ আজ বন্দে আহেন কাই কমাস, ইসব বহা দর নজরহা পর্দাহাস, দর হাকিকত ফাইলে হর শাই খুদাস। হযরত শেখ সাদী হযরত আল্লামা রুমি রহমতুল্লাহ বিভিন্ন জায়গায় অবা মসনবী রুমকে মুঝে জেরে মোতালা রাখা দরকার। ইসলাহি বহু বিষয় সেখানে আছে। ফার্সির মধ্যে বড় এক কোরআন এবং হাদিসের নির্যাস, মেসালি কোরআন এবং হাদিসের মেসালি কোরআন মেসালি হাদিসের একটা কি আলোকিত গ্রন্থমালা, গাথা, এত সুন্দর। বলছে কি একজন মানুষ আসি প্রশংসা করে, দোয়া চায়, হাদিয়া তোফা নিয়ে আসে। আরেকজন বলে যে আপনি আগে চলেন, আমরা সাথে আসি, আপনার কি দরকার আমাকে বলিয়েন। আরেকজন সালাম মুসাফা, হযরত বলে, হুজুর বলে, কত কিছু বলতেছে কি এ যখন নাকি মাখলুক থেকে সাধুবাদগুলা পেতে থাকে, তার তাকাব্বুরি আর অহংকারী এত বেড়ে যায়, সে নিজেকে নিজে হারিয়ে ফেলে। বহু সময় চিন্তা করে আসলে তো আমি হয়তো আমাকে চিনি নাই, আমি আসলে বড়ই উচ্চ মকামের অধিকারী, অন্য আমাকে চিনছে কিন্তু আমি হয়তো চিনি না নিজেকে। কথা পর্যন্ত আমি হয়তো নিজেকে ভুল বুঝেছি। আমি যে নিজেকে গুনাহগার মনে করি, আমি যে নিজেকে কি দিনদার মনে করি, দরবেশ মনে করি, এটা ঠিকই আছে। মাঝে মধ্যে যেগুলো আসে, আমি যে গুনাহগার মনে করি, নিজেকে কি খাতাকার মনে করি, এটা ভুল আমার। মানুষে তো আমাকে কি ভালো বলে, আমার ধারণা ভুল, আসলে আমি খুব ভালো। ও চবিনদ খলকেরা সর মস্তে পেশ, আস্তাকাব্বুর মিরাওয়াত আজ দস্তে খেশ। সে নিজের থেকে নিজে হাতছাড়া হয়ে যায়, এখন আর নিজের মহাসভার গণ্ডির ভিতরে আর সে কি থাকে না। আল্লামা রুমি রহমতুল্লাহ বলতেছেন, খেশেরা রঞ্জুরে সাজো জারো জার, নিজেকে বিলিয়ে দাও, কিচ্ছু না, আমি গুনাহগার, কিছুই না, গুনাহগার। মহাসভা জারি রাখো, নিজের আমলগুলোকে সামনে রাখো, তো দেখবে তোমার অবস্থা তোমার সামনে বাসে কিভাবে ওঠে। মাথা নিচের থেকে উপরে উঠানোর মতন শক্তি তোমার থাকবে না, কথা বলার মতো তুমি শক্তি পাবে না, খুব দুর্বল হয়ে পড়বে তুমি। হায় কি, কিছুই না। আল্লাহ তুমি আমাদেরকে হাকিকি ফানাইয়ত দান করো। ফানাইয়ত মানে আবদিয়ত, ফানাইয়ত মানে কি হাকিকি বন্দা হওয়ার তুমি তৌফিক দান করো, হাকিকি বন্দা হওয়ার তৌফিক দান করো। তো আল্লামা রুমি রহমতুল্লাহ নসিহত করতেছেন, খেশেরা রঞ্জুরে সাজো জারো জার, তা তোরা বেরু কুনত আজ ইশতেহারে খলকে বন্দে মহকমাস,
বন্দে ও আজ বন্দে আহেন কাই কমাস, মাখলুক মুখী হইও না, এটা লোহার শিকলের চাইতে মজবুত, তোমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদেরকে তুমি মুখী বানাই দাও, মাখলুক মুখী যেন আমরা না হই। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ একটি দোয়া করতেন, বলছেন মাওলায়ে করিম যত রকমের তাওয়াজু আমাদের থেকে পাওয়া যায় দুনিয়ার মধ্যে মাখলুক কেন্দ্রিক, দুর্বলতা আমাদের মধ্যে পাওয়া যায় দুনিয়ার মধ্যে মাখলুক কেন্দ্রিক, যে আমি গরিব, আমি নিরীহ, আমি অসহায়, আমি অসুস্থ, আমি ফকির, আমি অমুকের কি তাবে, অমুক আমার আমির, আমি অমুক নেতার অধীনে থাকি। নিজে যতটুকু অসহায় বিষয়গুলো নিজের মধ্যে কি পাই আমি দুনিয়া কেন্দ্রিক মাখলুক কেন্দ্রিক, বলছেন সবগুলা মিলে আল্লাহ তোমার দরবার মুখী করার হওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে যেন আমি বলতে পারি যে মাওলা আমি কিছুই না, মাওলা আমি গরিব, মাওলা আমি ফকির, মাওলা আমি গুনাহগার, মাওলা আমি খাতাকার, মাওলা আমি কি সর্বহারা দিশেহারা। মানুষের সামনে যাহা কিছু আমরা বলি, মানুষ বলে, মখলুক বলে, সবগুলো একত্রিত করলে যাহা কিছু হবে এর চাইতে বহুগুণ বেশি দুর্বলতা মাওলা তোমার সামনে পেশ করার তৌফিক দান করা, হযরতে বলতেন। আর বলছেন মানুষ যত ইস্তেগনা প্রকাশ করে, ইস্তেগনা বলতে স্বনির্ভর হওয়া, যে আমি কোনখান থেকে কম আসেনি, আমি বহু বড়, আমার কাছে এটা আছে, আমার কাছে এটা আছে, আমার কাছে এটা আছে, ইস্তেগনা যেগুলো আছে স্বনির্ভরতার বিষয়গুলো, যত রকমের স্বনির্ভরতার বিষয়গুলো আছে সবগুলা মাওলায়ে করিম মাখলুক মুখী করার তৌফিক দান। মাখলুক কেন্দ্রিক আমি স্বনির্ভর, কারো মহতাজ নয়, কারো মুখাপেক্ষী নয়, কারোর দরবারে আমার ছোট হওয়ার কিছু নাই, আমার আল্লাহ আছে। নিজের জৌফ ও দুর্বলতা সব আল্লাহর দিকে, আল্লাহর দরবারে, আর নিজের ইস্তেগনা স্বনির্ভরতা সব মখলুকমুখী করার তৌফিক দান করো। এটা হযরত দোয়া করতেন নিয়মিত। বরদরমসা কেন বসবে খানাবাস, দাওয়া এ শামঈ মাকুন পরওয়ানাবাস। আল্লামা রুমি রহমাতুল্লাহ, এগুলো নুসখা ব্যবস্থাপত্র। খেসেরা রঞ্জুরে সাজো জারো জার, নিজেকে একদম মুখে বলো, হাল নিজের মধ্যে বসাও, এটাই মাথার মধ্যে এটা বসাও যে আমি গুনাহগার। হাজারো মানুষে আমনে নেককার, আমনে দিনদার, আমনে বুজুর্গ, আমনে আউলিয়া আল্লাহ, আমনে অমুক, আমনে তমুক, লোমও নড়ে না, লোম কি কেশও নড়ে না, এমন হওয়া দরকার। আরো নিজে লজ্জিত হওয়ার যেন কি অবস্থা এসে যায়, আরো আল্লাহ মুখী হওয়ার যেন সহায়ক হইয়া যায় মানুষের প্রশংসা। এটা আল্লাহর রহমত। আমি আপনাদেরকে বলছিলাম হযরত সাইয়্যিদুত তয়ফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, কেউ যদি দোয়া চাইতেন, প্রশংসা করতেন, হাদিয়া তোহফা এনে নিয়ে আসতেন, তো মেহমানরা চলে যাওয়ার পর তো বলতেন, আল্লাহ তোমার কি নেমত, তোমার কি এহসান, তোমার কি করম, তোমার কত বড় দয়া, আমার ত্রুটি বিচ্ছুতগুলা মাওলা তুমি এই ব্যক্তি থেকে লুকায় রাখছো। আমার ত্রুটিগুলো যদি আমার সন্তান জানে, আমাকে বাপ ডাকবে না, মেয়েরা জানলে আব্বু ডাকবে না, জামেরা জানলে শ্বশুর বলবে না, পরিবারে জানলে স্বামী স্বীকার করবে না, ছাত্ররা জানলে আমাকে ওস্তাদ হিসাবে কে স্বীকার করবে না, মুক্তাদিরা জানলে আমাকে ইমাম হিসাবে কি গ্রহণ করে নিবে না, আজি শ্রোতারা জানলে আমাকে খতিব হিসাবে গ্রহণ করে নিবে না, এমনভাবে এমন একটি কি দোস্তভাবে জানলে আমার কোনো স্থান দিবে না কোথাও, এমন হয়ে যাব, এমন একদম নিরীহ হয়ে যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন, খেসরা রঞ্জুরে সাজো জারো জার, তা তোরা বেরো কুনদ আজ ইশতেহার। একদম যেন কোন রকমের উপরে উঠার, সামনে অগ্রসর হওয়ার, দামি নামি কামি হওয়ার
পোস্টার হ্যাম্বিলে আসার কোনো যেন প্রবণতা তোমার মধ্যে না থাকে, কিছু না, কিচ্ছুর দরকার নেই। আমার আল্লাহ হইলে বস, मुझे कोई यहाँ ना पूछे, मुझे कोई यहाँ ना पूछे, मुझे मेरा रब है काफ़ी, मुझे कोई यहाँ ना पूछे। দুনিয়ার কেউ আমাকে না চিনলে, আমার কথা জিজ্ঞেস না করলে কোনো কিছু আসা যায় না। আমার জন্য আমার প্রভুই যথেষ্ট, আমার জন্য আমার প্রভু কি। আল্লামা রুমি রহমতুল্লাহ বলতেছেন, বরদরমসা কেন বসবে খানা বাস, দাওয়া এ শামঈ মাকুন পরওয়ানা বাস। নিজেকে পতঙ্গ বানাও, কীট বানাও, আল্লাহ পাকের মোহাব্বতের আগুনে নিজেকে ঝাঁপাই দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বাতি হওয়ার চেষ্টা করিও না যে আমার উপরে মানুষ আসি জলক পুড়ক, এটা হওয়ার চেষ্টা করিও না। তুমি পতঙ্গ হয়ে কি বাতির উপরে পতঙ্গ হয়ে যাও, সঠিক আশিক হওয়ার চেষ্টা করো তুমি। তাহলে দিল থেকে দুনিয়ার যত মোহব্বত, মোহ, টাকা পয়সা, পদমর্যাদা, স্ব ক্ষেত্রের যত রকমের ত্রুটি বিচ্যুতি আছে সবগুলা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ বরদরমসা কেন বসবে খানা বাস, দাওয়া এ শামঈ মাকুন পরওয়ানা বাস, তাবে বিনি চাশে নেইয়ে জিন্দগি, সুলতানত বিনি নেহাদর বন্দেগি। তারপরে না জিন্দগির স্বাদ তুমি পাবে, বন্দেগির মধ্যে শাহেনশাহী পাবে। কি পাবে? যে বন্দেগির মধ্যে শাহেনশাহী আছে ওই বন্দেগি গ্রহণ করো, সেটা হচ্ছে আল্লাহর বন্দেগি। মাখলুকের বন্দেগি গ্রহণ করিও না, মাখলুকের বন্দেগির দ্বারা কি আসে যায়। বহু লম্বা কথা হয়ে গেছে। হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, কথা বলতে গেলে তো লম্বা ঘটনা। হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কোন আজীব এক মাহফিলে গেছেন, সেখানে শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ ছিলেন, আরও বড় বড় বুজুর্গানে দিনরা ছিলেন, বড় বড় ওলামা। শেখুল হিন্দ হজরত হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ বলছেন, উনাকে শেখুল হিন্দ বলাটা জুলম। वो तो शेखुल आलम थे, पूरा दुनियार शेख ছিলেন। কি ছিলেন? वो तो शेखुल आलम थे। दारुल देवबंद মাদ্রাসার প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। আল্লাহ পাকের কুদরত দেখে সেখানে গেছে আর ওয়াজ করবে বলে দাওয়াত দিছে। সেখানে ওয়াজের মধ্যে কব আমি কি ওয়াজ করব, আমার কি আছে, আমি কি ওয়াজ করব, আমার কাছে কি আছে। বড় বড় আলেম ওলামা আসছে, ওনাদেরকে ওয়াজে উঠাই দেন, আমার কাছে কিছু। ও ভাই, এটা কি রূপকথা? এটা হালত, এটা কি হালত। আমাদের ফুলগাজীর হজরত মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি মাহফিলে গেলে খানাপিনা খাওয়ার পর বলতেন, বাবা খানাপিনা হয়ে গেছে, ওয়াজল্লাহ বহু আলেম ওলামা আছে, আর হাতি এখন দিয়ে দেওয়া যাই গই, আর ওয়াজ করা লাগবে না। আজীব একবারে কথা বুঝছেন তো? কথা আর খানা তো খাওয়াই দিছ, ওয়াজ করে গিয়ে লোকের অভাব নাই, আর হাতি এখন দিয়ে দেওয়া যাই গই। আল্লাহু আকবার। মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার ন বহুবার আমরা হাসতাম, অথচ হুজুরের ওয়াজ, হুজুরের টান, হুজুরের কোরআনে কারীমের তেলাওয়াত আমার কাছে লাগে যেন কম্পন এসে যায় গাছপালার মধ্যে, এমনভাবে তেলাওয়াত করতেন, আওয়াজ। কিন্তু কহবা খানা পিনে তো খাই পেলাই, ওয়াজ করা ইয়া লোকের অভাব নাই, আর হাতি এখন দিয়ে দেওয়া যায় গই। বহুত কান্তন ওয়াজ করার নাই চলে এসছে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াজ করেন। ও না, কি ওয়াজ করবো, হাতে কি আছে। শেখুল হিন্দ, আমি কি ওয়াজ করবো, আমার কাছে কি আছে, ওয়াজ করেন, আমার কাছে কি আছে, আমি কি ওয়াজ করবো। তো সবাই কথা না আপনি বসতে হবে, তো বসছে, বসে এই ওয়াজ শুরু করছে, হাদিস একটার ব্যাখ্যা করছে। তখন তো এই বেদাদি তেদাদি বিভিন্ন রকমের মানুষ ছিল। চট করে একজনে বলছে, আপনি যে হাদিসের কি তর্জমা করছেন, এই তর্জমা তো এখানে সঠিক হয় নাই। দাঁড়াই বলছেন মাহফিলের ভিতরে, কব আমি তো আগে বলছি আমার কিচ্ছু আসে না, আমারও তোমরা ওয়াজ করে বেলা বসা দিতে, তো আমি বুলটুল ছাড়া আমি কি বলবো কি। অথচ কিন্তু কথা কি বলছে, সঠিক বলছেন হজরত, বুঝছেননি কথাটি। সেখানে মাহফিলের মধ্যে কি বলতেছেন, আমি তো আগে বলছি আমি কিছু জানি না, তো তোমরা বসা দিছ, এখন আমার থেকে তো ভুল হবে, বুঝছেননি কথাটি।
আমার থেকে তো ভুল হবে সবার সামনে। এরপরে খাওয়ার পর বলছে ওই মানুষটা কে, যিনি আমাকে কি এভাবে বলছেন? উনি এক বেদাতের সাথে সম্পৃক্ত এক আলেমের কথা বলছেন। তো আমারে ওনার কাছে লই চলো, উনি তো ভুলের উপরে আছে। ওনার সম্মানের দিকে তাকাই, আমি সেখানে উত্তর দিই নাই, কিন্তু ওনারা সঠিক বিষয়টি এলেম দেওয়াটা এটা আমার দায়িত্ব। লই সেখানে যায় বলে দোজানুও বসছে ওনার সামনে, কিয়া দোজানুও বসছে। ভাই আপনি আমার উপরে এসকাল করছিলেন? হ্যাঁ আমি এসকাল করছিলাম। এসকালটা কী ছিল? আজকালের মানি আপনি ভারী বলছেন। আজকালের মানি তো ভারী হয় নাই, কথা ভারী হয় না। কয়টা হাদিসের মধ্যে যদি আজকালের মানি ভারী পাওয়া যায়, তবে বুখারী শরীফের হাদিস থেকে হাদিস পড়ছেন, এখানে তো ইমাম বুখারী এসকাল এই জবাব দিচ্ছেন, অমুকখানে সারে লিখছেন, এবারে হাতে উঠে ফাঁসাই দিচ্ছে, কতদূর ক্ষমা চাই। না আমি আসলে সঠিক বিষয়টি সেখানে বলি নাই, হয়তো একটু মান সম্মানের কি আছে বিষয় আছে, আমার তো কিচ্ছু নাই, আপনার একটু অসুবিধা হইতে এই কারণে ঘরে বসলাম। হে জীবনের লাই ক্ষমা চাই কি মতাকে ধইয়া গেছে। আল্লাহ পাকের মেহেরবানি। আমি বলতেছিলাম আসলে আল্লাহ পাকের নেয়ামত এভাবে সামনে আনার পর এমন একটি বিষয় এসে যায় যে নেয়ামত কি হিসাব করব। নেয়ামতের সমুদ্র দেখার পর তার আর তখন নেয়ামতে সে নিজেকে ডুবা মনে করে, এখন মাথা যে উঠাবে এই সুযোগ তার থাকে না। নেয়ামতের মধ্যে মাথা ডুবা, এই যার মধ্যে নেয়ামতের চিন্তা করতে করতে এই অবস্থা এসে যায়, আল্লাহর রহমতে এটা ভালো অবস্থা। এখন এক আল্লাহওয়ালার এক ঘটনা বলি, আমি শেষ করতেছি, একটি শেয়ার বলি। উনি বলতেছেন মাওলানা করিম আমি দুটা জিনিস চিন্তা করছি, একটি তোমার নেয়ামত। তো চিন্তা করে দেখলাম যে আসলে তোমার নেয়ামত কিন্তু এত বেশি নেয়ামতের শুকর আদায় করার মতন না আমার কাছে মুখ আছে, না জিভ আছে, না দিল আছে, না এলেম আছে, না আমল আছে, আমার কাছে কিচ্ছু নেই মাওলা। আর আমার গুনাহ এত বেশি মাওলা, এগুলা যে আমি তোমার দরবারে তওবা করবো এই সুযোগও আমার নাই, আমি যে একটা একটা গুনবো এটাও কি নাই। মাওলা রে আমি এখন তোমার কাছে এভাবে বলতেছি, শুকরে নেমত হায়ে তু, চন্দা কে নেমত হায়ে তু, ওজরে তকসিরাত মা, চন্দা কে তকসিরাত মা। মাওলা তুমি জানো নেমত কতগুলা দিছ, তো আমি আর কি করবো, তোমার নেমত অনুযায়ী আমি তোমার আলহামদুলিল্লাহ শুকর আদায় করতেছি, আমার কাছে আর কিছু নেই। আর তুমি জানো আমার নাফরমানি কতটুকু, ত্রুটি বিচ্যুতি কতটুকু। মাওলা আমি তওবা ইস্তেগফার করে এটা শেষ করতে পারবো না, আমি আমার ত্রুটি বিচ্যুতি পরিমাণ তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। তোমার দরবারে কি চাচ্ছি? মানুষ যখন মুহাসাবা করতে থাকে, নেয়ামত এত বেশি তার সামনে আসে, সে চিন্তা করে কুলাইতে পারে না। মুহাসাবা করতে থাকে, এত ত্রুটি বিচ্যুতি তার মধ্যে, সে কি উপলব্ধি করতে পারে? সে কালো নাপাকে সমুদ্রের কুল কিনারা তালাশ করে পায় না। তো এটা বললাম, আসলে চিন্তা করতে করতে আমরা হয়তো চিন্তা করি না, চেষ্টা করি না, আমাদের আকাবেরদের জীবনী হয়তো মোতালা করি না। মোতালা করা দরকার, ইনশাআল্লাহ তাআলা। মোতালা করলে এমন একটি ভাব আমাদের মধ্যে এসে যাবে, হাকিকি অবস্থা এসে যাবে যে আমাদের মতো গুনাহগার কেউ নাই, আমাদের মতো নেয়ামত প্রাপ্ত কেউ নাই, আমাদের মতো কম এলেম কেউ নাই, আমাদের মতন কম আকল কি কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আবদিয়তের ফানাইয়তের সম্পদ আমাদেরকে দান করেন, নেয়ামত আমাদেরকে দান করেন। যত রকমের নফস শয়তানের যত রকমের চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, ছোট বড় সবগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে হেফাজত করো। যতদিন হায়াত রাখছো সঠিক বান্দা হিসাবে তুমি আমাদেরকে হায়াত দান করো, হায়াতে তয়্যিবা। গুনাহ খাতা থেকে আমাদেরকে হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হিসাবে থাকার তৌফিক দান করো। এ আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় হইলে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই সৌভাগ্য উম্মত আমরা আর কিছুই নাই। তুমি কলমায় শাহাদাত, কলমায় তয়্যিবার সাথে ঈমানের সাথে আমাদেরকে তলব করো। আখিরাতের দিবসে ছোট মুখে বড় কথা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জান্নাতের মধ্যে সামান্য জায়গার ব্যবস্থা করে বিনা হিসাবে। কি হিসাব করলে কিন্তু মান্নু কিসা হালাকা, যার হিসাব নেওয়া যাবে সে হালাক হয়ে যাবে। হিসাব দেওয়ার মতো আমাদের কিচ্ছু নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।